আমার বলে ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আদারে শুনতে পাচ্ছেন না, বাইরে আমার জামাই মারি লেগেছে, আপনার গেড়ে তালা দিলেন কেন, আমার চাবি দেন। আমি বলে চাবি আমার কাছে নয়, চাবি বাড়ি গেলার কাছে। আমি 3 তলায় বাড়ি গেলার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়ি এলা গেট খুলে নাই। তালা তো আমি কইলাম, তো তালা তো আমি লাগাইলাম, আমি গেছিলাম তখন ওই সময় উপরে 3 তলা। আমার স্বামীর চিৎকার, আমি গেট খুলতে গিয়েছিলাম, দেখি যে গেট তালা লাগানো, বুঝছেন, তালা লাগানো পর আমি এদের দরজায় পিটাইতেছি, দাঁড়ানো ডাকতেছি, ভাই গেটে তালা লাগানো কেন, আমার স্বামীর মাইরে ফেলতেছে, আপনারা আমার চাবি দেন, চাবি দেন। আমি গেট আমি কিন্তু ভিতর গেটের ছিটকানি লাগানো, ভিতরে ছিটকানি লাগানো পর আমি আবার একবার গেটের সামনে আসি, আমার সামনে চিৎকারে আমি একবার গেটের সামনে আসি, আমার মেয়ে ওইদিকে যাই, আবার দরজা পিটাই, এরপর আমার মেয়ে লোয়া নিয়ে আসে গেট তালা ভাঙতে আসে। এরপরে আমি জানালাটা খুলছি, খুলে দেখি যে এরা সবাই ভিতরে, ওনার ছেলে বড়টা আগে বের হয়ে আসছে, আমি ওরে ধাক্কা মেরে ওনার ভিতর থেকে হাত ধরে টাই নেবে বার করে নিয়ে আসছি। বলে আমার বলে কি হয়েছে, আমার বলে ভাবি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আদারে শুনতে পাচ্ছেন না, বাইরে আমার জামাই মারি লেগেছে, আপনার গেড়ে তালা দিলেন কেন, আমার চাবি দেন। আমি বলে চাবি আমার কাছে নয়, চাবি বাড়ি গেলার কাছে। আমি 3 তলায় বাড়ি গেলার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়ি এলা গেট খুলে নাই। তালা তো আমি কইলাম, তো তালা তো আমি লাগাইলাম, আমি গেছিলাম তখন ওই সময় উপরে 3 তলা। তখন ফোন দিছিল আমাকে ডাক দিয়ে, সেটা আমি বললাম ভাই, ছিল তো আমি বললাম। তখন মনে হয় 11টা 10:45 কি 10:30 এই মতো হবে, আমি ঘড়ির পাকে দেখি নাই। না, আমরা 11টার সময় তালা লাগে। কারণ ঘটনাটা ঘটছে কোনো 11টার সময়, এই বনশ্রীতে 11:30 আগে কোন দরজা গেট বন্ধ হয় না। ইভেন আমরা পাশে ছিলাম কোন 11টার সময়, আমরা এই পাশে ছিলাম। আমি এটা হচ্ছে 7 নম্বর রোড, আমি 5 নম্বর রোডে সেখানে ছিলাম, আমরা 4-5 জন বসে কথা বলছি। কিন্তু এখানে এত মানুষের সামনে কিভাবে চিন্তাটা হয়, ইভেন এখানে কেউ ছিল না, তারপর মহিলাটা চিৎকার দিচ্ছে দেখে সবাই জানতে পারছে, উনি ভিডিও না করলে আমরাও জানতে পারবো না। আমরা ঠুস আওয়াজ শুনছি কিন্তু বুঝতে পারিনি, কারণ এটা তো সন্ধ্যার টাইমে, এখানে সোসাইটি আছে, এখানে পুলিশ বাড়ি, এই যে পাশে 3 নম্বর রোড হয়েছে, 2 নম্বর রোড হয়েছে পারি, পুলিশ পারি, তাহলে আশেপাশের মধ্যে যদি এখানে সেফটি না দিতে পারে, তাহলে আজকে আমাকে আতঙ্ক করবো, কালকে উনাকে, পরশু উনাকে, তাহলে আমরা বনশ্রীবাসী আতঙ্কের মধ্যে ছিল। তাহলে সোসাইটিরা তারা কি সিদ্ধান্ত করতে, তারা কি করতেছে, আমরা এটা সঠিক বিচার চাই, সঠিক তদন্ত করে এটা কারা করছে, বিগত এইভাবে করতেছে, আজকে এইভাবে করবো, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে করলে তো আমরা তো বনশ্রীতে কোনো সেফটি পাইতেছি না। তারপরে এখানে গেট লাগাইলো, সিসি ক্যামেরা নাই, কিছু নাই, প্রত্যেকটা বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে। আমি অনুরোধ জানাইতেছি সিসি ক্যামেরা ফুটেজ গুলা সব চেক করার জন্য, সিসি ক্যামেরা সব চেক করার জন্য আমি অনুরোধ জানাইতেছি। আমার ভাই এই এলাকায় 20 বছর ধরে তাকে স্বর্ণকারের ব্যবসা করে, গেটের সামনে আছে, গেটটা খুললে আমার বইনের ছোট মেয়ে আঙ্কেল, আর আমার বাবারে মাইরেন না, আর বাবারে মাইরেন না আঙ্কেল, আপনারা আমার বাবারে মাইরেন না আঙ্কেল, গেট খুলেন, আমার বাবারে আমরা দেখি আনি, আমার বইনে এই জায়গায় চিল্লাইছে, তারপরে খোলে নাই, গেটটা খুললে কিন্তু বাচ্চা যাইতো। আমরা তো ছিলাম না ঘটনা, আমি তো ছিলাম বাসা না, কোনো মানে সিকিউরিটি আছে না, এই সিকিউরিটি মেন গেটটা লাগাইলি তো আর এরা আপনার দেখো না মোটরসাইকেল এরা আর ওই জায়গা, এরা তো রাস্তার মাঝে ছিল না, 11টার সময় রাত্রে কি ডিউটি করে না, হ্যাঁ সিকিউরিটি তো থাকতে ছিল, হ্যাঁ এটা তো সিকিউরিটির দায়িত্ব, সিকিউরিটি তো এরা ছিল না, ছিল মেন গেটটা লাগাই নিলে তো আর দায় যেতে পারে না। আমি সৌজবাগ খিলগাঁও রামপুরা শাহজাহানপুর জুয়েলার্স মালিক সমিতির সভাপতি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ব্যবসায়ীরা যদি এই ধরনের নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সারা দেশে ব্যবসায়ীরা কি ব্যবসা গুটিয়ে বাসা বসে থাকবো? আমি বর্তমান প্রশাসন এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। তাই আমি যতটুকু জানতে পারছি এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে আমি দেখতে পারছি যে 3টা হুন্ডা করে আসছে, 3টা হুন্ডারই নাম্বার আছে, নাম্বার প্লেট থেকে এই হুন্ডার মালিকানা কারা তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব।
এবং অত্র ডাইনে বামে অত্র পিছনে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা চেক দিলে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব। এবং যে আনোয়ার ভাইয়ের অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার ভাই আমার সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। সে গত 2 দিন আগে ওনার সাথে আমরা মিটিং করছি একত্রে। তো এখন ওনার কাছ থেকে যে স্বর্ণের ব্যাগটা এবং টাকা ছিল, এটা 1 লাখ টাকা ছিল, 200 ভরি স্বর্ণ ছিল প্রায়। এই ব্যাগটা যে সিনিয়র দেহ দিছে তার কিন্তু মুখর ছিল না। সুতরাং তাকে গ্রেপ্তার করলেই মোটামুটি এইটা তথ্য উদ্ধার করা যাবে।